বাঘাযতীনে মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন তিনি সরাসরি শোনাবো আপনাদের। তো আগে ওনার টাচ করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল, সেই সয়েল টেস্ট করেন। ওই মাথা মোটার মতন কাজ হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছে। তখন বেশিরভাগই এখানে জলাভূমি, সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল সেই সময় বেশিরভাগই জলাভূমি এইসব অঞ্চলগুলোতে অ্যাডেড এলাকাগুলো, সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল। এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে স্ট্রিক্ট করেছি, জলাভূমি আর বোঝাবো, কিন্তু লেফটের সময় এটা কালচার ছিল। এবং তখন যেহেতু রামসে কনভেনশনও ছিল না বা এত এনভায়রনমেন্ট নিয়ে এত হই হই ছিল না বা এনজিটিএ ছিল না, তাই তখন তাদের অনেক রকম ভাবেই তারা এগুলোকে করেছে। এখানে যে কাজটা হয়েছে এটা না জানিয়ে হয়েছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেকটা গলিতে যদি আমরা নজরদারি, মানে একটা জায়গায় 15 দিন অন্তর আমরা একটা যে পৌরসভার যে ইঞ্জিনিয়ার, মানে কি বলে ওটা, ইঞ্জিনিয়ার, তাদের আমরা বলেছি, মানে আমরা করে দিয়েছি, রোস্টার করা আছে যে প্রত্যেকটা রাস্তায় 15 দিন অন্তর যাবে, মানে পুরো ওয়ার্ডটাকে তাকে ঘুরতে হবে প্রত্যেকটা রাস্তায়, তাই 15 দিনের রোস্টার করা আছে। সেই রোস্টারটা আবার রিপিট হবে 15 দিন, তাহলে কি কনস্ট্রাকশন, ইলিগাল কনস্ট্রাকশন হলে বা যে কোনো কনস্ট্রাকশন তারা তুলবে। এটা যেহেতু 15 দিনের আগে, মানে 15 দিনের মধ্যেই হয়নি, তার আগেই হয়ে গেছে, সেই জন্য রোস্টার অনুযায়ী সে হয়তো এখানটা যায়নি বলে তার অ্যাপে ছবিটা ওঠে। মানা হচ্ছে এখন 100% মানা হচ্ছে, কিন্তু 15 দিনের রোস্টার ওতে একটা লোক তো, আমার তো আর প্রত্যেকটা গলিতে একটা করে লোক দেওয়া সম্ভব নয়। একটা ওয়ার্ডের যে সাব ইঞ্জিনিয়ার, সে মানে পুরো ওয়ার্ডটা ঘোরে, এই একটা জায়গায় 15 দিন অন্তর তাকে ভিজিট করতে হবে। ইলিগাল বাড়ি হয় বা লিগাল বাড়ি ওখানে বলছে, ওই ছবিটা তুলে নিয়ে ওর নিজের এক্সিকিউটিভকে বাইরে দেখাবে যে করছে। আর এখন তো যেহেতু অনলাইনে আছে, অনলাইনে ওটা মিলিয়ে নেবে যে এর সাথে কি আছে। এই দুর্ঘটনা থেকে শিক্ষা এই দুর্ঘটনা পারমিশন নিয়ে করতে হবে এবার থেকে। যে লিফটিং এর কাজ অনেক জায়গায় হয়, লিফটিং কাজ অনেক জায়গায় হয়, যেখানে হেলে পড়া আছে সেখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সার্টিফাই করতে হবে, সেখানে একজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব নিতে হয়, সেখানে যে কোম্পানি লিফটিংগুলো করে তাদের ক্রেডেনশিয়াল দেখতে হয়, তারপরে পৌরসভা তার পারমিশন দেয়। কলোনি বা এ বলে আলাদা কিছু নেই। এখন তো এখানে যা রোডের ভিত অনুযায়ী এখানে যে এফআইআর পাবেন একটা, আমার চেতলাতে যেখানে পুরনো বাড়ি, মানে যেখানে পুরনো পাড়া, মানে যেগুলো আগে কর্পোরেশনে রয়েছে, একই আছে। কলোনি বলে আলাদা কিছু নেই। কলোনি এটা মমতা ব্যানার্জি এসে যেহেতু তাদের পাট্টা দিয়ে দিয়েছে, তাদের এখন অধিকার আছে যে বাড়ি তৈরি করা। আগে অধিকার ছিল না, তাই ইলিগাল করত। এখন তো পাট্টা নিয়ে তার অধিকার আছে যে বাড়িটা তৈরি করে। সিসি ছোট বাড়ির ক্ষেত্রে জেনারেলি ছোট সিসি সব পেলে নেওয়া উচিত, কিন্তু ছোট বাড়ি নেয় না। তার কারণ হচ্ছে যে প্রমোটার থাকে সে কি করে, বিল্ডিংটা বানালো, এবার যে ভদ্রলোক কিনবেন সে একটা জায়গায় ভাড়া দিচ্ছে, আবার এখানে ধরুন ব্যাংক লোনে সে নিয়েছে, এবার ব্যাংকে ধরুন বাড়িটা 1 বছরের মধ্যে করার জন্য 1.5 বছর 2 বছর হয়ে গেল, তার ব্যাংক লোনও কাটতে শুরু করে দিল, আবার ভাড়াও দিতে শুরু করে। তো লোকটার অবস্থা এমন হয়ে যায় যে অনেক সময় যে অর্ধেক আনফিনিশ অবস্থায় তার মাথা গোজার মতন হলেই ঢুকে পড়ে। সেই জন্য এটা মানুষের কম্পালশন হয়ে যায়। এটা আইনত হয়েছে, ওনাদের পাশে আমরা 100% আছি। তার কারণ ওনারা হচ্ছেন অ্যাকচুয়াল ভিকটিম। যারা ফ্ল্যাট কিনেছেন, ঠিক যে তাদের প্ল্যান দেখে কেনা উচিত ছিল। হ্যাঁ, এই যে 17,000 টাকা তাকে লোন দিতে হচ্ছে, এরা হলো অরিজিনাল ভিকটিম। আমি আপনি কেউ ভিকটিম না, সর্বস্ব হারা হয়েছেন এরা হচ্ছে অরিজিনাল ভিকটিম, যাদের সর্বস্ব চলে গেল।
কারণ এখানে একটা ধরুন মার্কেট প্রাইস একটু সস্তায় ফ্ল্যাট পেয়েছি, তারপর সেটার জন্য লোন নিয়েছে, মধ্যবিত্ত পরিবার তো লোন নিয়ে সেখানে সে মাথা বোঝার একটা ব্যবস্থা করেছে। এবার সেই বাড়িগুলো সবসময় যে নিয়ম অনুযায়ী যে তাকে সিসি দেখে নিতে হবে, তাকে কি বলে প্ল্যান দেখে নিতে হবে, প্ল্যান স্যাংশন আছে কিনা দেখে নিতে হবে, তারপরে রেজিস্ট্রি হয় জেনারেলি। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, ছোট ছোট অনেকদিন আগেকার, এরা তখন এই নিয়মগুলো মানে। এখন তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সিসি ছাড়া সেই বাড়িতে কোনো ইউটিলিটি যাবে না, মানে জলও যাবে না, ড্রেনও যাবে না, ইলেকট্রিক সাপ্লাইও দিতে পারবে না যতক্ষণ না সিসি পাবে। এটা রিসেন্টলি সুপ্রিম কোর্ট এটা রায় দিয়েছে। না, মিউটেশনের সাথে আবার সিসির কোনো সুপ্রিম কোর্টও দেয়নি। মিউটেশন ইজ অনলি আপনি যে ফেসিলিটিটাকে ইউজ করছেন, এই রাস্তাটাকে ইউজ করছেন, স্ট্রিট লাইটকে ইউজ করছেন, জল ইউজ করছেন, ড্রেন ইউজ করছেন, তার জন্য আপনি ট্যাক্স দেবেন এবং বাড়িটা মিউটেটেড হয়ে যাবে। মিউটেশন হয়েছে কারণ উনি তো 2 নম্বরই হয়নি, স্ট্রাকচারালি ইঞ্জিনিয়ারিংই ভুল হয়েছে, কিন্তু ওনার তো কোনো ভুল হয়নি। অনেক সময় মিউটেশন হয়ে যায়, যেহেতু ওনার প্রপার্টিটা ওনার, তাই ওনার নামে মিউটেশন হয়ে যায়। কিন্তু তার অর্থ এই নয় যে ইঞ্জিনিয়ারিং ফল্ট থাকলে সেটা দায়িত্ব ওনার থাকে। আগে বহু জলাজমি ছিল, কারণ আমি এখানে 22 বছর ধরে আছি। সেই জায়গাগুলোতে আস্তে আস্তে ভরাট করে, মানে ধরুন আইনি সম্মতভাবেই ফ্ল্যাট হচ্ছে, কিন্তু সেগুলোর ক্ষেত্রে বিশেষ করে কলোনি এরিয়ার ক্ষেত্রে আপনারা কি নতুন করে কোনো আইন আনবেন বা কোনো নতুন কিছু? আমাদের এখনই উপর দিয়ে ড্রোন সার্ভে, লিস্ট অফ ওয়াটার বডি সব আমাদের কাছে আছে। যে লিস্টের মধ্যে যেটা ওয়াটার বডি আছে সেখানে স্যাংশন হয় না, কারণ ওগুলো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে আগে আমাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে স্যাংশন হয়। বিল্ডিং ডিপার্টমেন্টের ক্ষমতা নেই স্যাংশন দেওয়া যতক্ষণ না এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। লিস্ট অফ ওয়াটার বডি যখন আমরা করেছি, আমরা আসার পরে, তার আগে এগুলো সব জলাজমিগুলো ভরাট হয়ে গেছে। আমরা এখানে এসেছি 2010-এ, আর 2009-এর আগে এই জলাজমিগুলো ভরাট করাটা এখানকার কারণে এখানে গার্ডেন রিচ এসব জায়গায় এখানকার কালচারই ছিল জমা জমি। আজকেও তো আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গার্ডেন রিচে একটা ইলিগাল প্রমোটার, তাকে এখন করতে দেওয়া হবে না কাজ বলে যা তাভাবে গালাগালি দিয়েছে অফিসে। আমি বলেছি এফআইআর করো। সুতরাং এটা এখনো কালচারালি এদের চেঞ্জ করতে হবে নিজেদেরকে। এখন আর কোনো 2 নম্বরই চলবে না। যে অভ্যাসগুলো আপনার এতদিন হয়ে রয়েছে সেটা আর নতুন করে চলবে। লিফটিং করার ক্ষেত্রে কর্পোরেশন পারমিশন দেয়, কিন্তু সেই পারমিশন দেওয়ার জন্য স্ট্রাকচারাল, আবার রিপিট করছি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের লাগে, সয়েল টেস্টিং রিপোর্ট লাগে, কোন ইঞ্জিনিয়ারের দায়িত্বে এই লিফটিংটা হবে এবং কর্পোরেশনের যে কোম্পানি করবে তার ক্রেডেনশিয়াল কি আছে, এইটা দেখে নিয়ে তারপরে কর্পোরেশন পারমিশন দেয়। এখানে এরকম কোনো ফেসিলিটি নেই, কিন্তু ওনাদের পাশে আমরা আছি। নিশ্চিতভাবে আমরা ওনাদের সাথে নিয়ে কথা বলতে পারবো যে আমরা কতটা ওনাদের হেল্প করতে পারবো। দেখুন, আমি যেহেতু কমার্স নিয়ে পড়েছি, আমার দুর্ভাগ্য যে আমি ইঞ্জিনিয়ারিং পাস করতে পারি। ইঞ্জিনিয়ারিং পাস করতে পারি, আপনাদের সব টেকনিক্যাল উত্তর আমি দিতে পারি না। আমার এই 25 বছর কাউন্সিলরের হওয়ার জন্য এবং এই 8 বছর মেয়রের দিকে যতটুকু এক্সপিরিয়েন্স, তার উপরে আমি বলতে পারি। এগুলো আপনি যদি এক্ষুনি বলেন আমার ওই সয়েলের কি আছে, তার উপর পারমিশন হবে কিনা, হলেও কত তলা হবে, এগুলো আমি এখনই উত্তর দিতে পারবো না। প্রতিবেশীরা একটা আতঙ্কে রয়েছে, যে পদ্ধতিতে ভাঙা হচ্ছে তাতে করে হয়তো বিপদ আরো হতে পারে। পাশের বিল্ডিংগুলো, আমার কমিশনার কোথায় গেল, কমিশনার এবং আমাদের ডিজি বিল্ডিংকে বলেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেইভাবে সায়েন্টিফিক মেথডে যাদবপুর ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ার তাদের টেকনিক্যাল গাইডেন্সে এখানে ভাঙার পদ্ধতি করবে, যেটা আস্তে আস্তে করে ভাঙা উপর দিয়ে একটা একটা করে ফ্লোর নামাতে হবে, যাতে পাশের বাড়ি বা কাছাকাছি কারোর যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেই অনুযায়ী যাদবপুর ইউনিভার্সিটির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে তাদের মতামত নিয়ে সেই অনুযায়ী গাইডেন্স অফ অল দি ইঞ্জিনিয়ার্স তারা দাঁড়িয়ে থেকে এই কাজটা করছে।
যাতে তৈরি হওয়ার বেআইনি প্রবণতা বিল্ডিং কমানোর জন্য। তার জন্য আইন আছে, এটা আমাদের আছে, আইন আছে। দাদা সিসিটা কি এরপর মাস্টটা না করলে এরপরে যেহেতু এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন মানে একটা এসে গেছে, অর্ডার এসে গেছে, সুতরাং ইলেকট্রিসিটিও পাবে না, জলের লাইনও পাবে না, ড্রেনের লাইনও পাবে না। সিসিটা মাস্ট এখন সিসিটা